নমস্কার বন্ধুরা। আমার বন্ধু রাহুল আমাকে জিজ্ঞাসা করলো, ভাই মিউচুয়াল ফান্ডে এসআইপি তো করছি, প্রতি মাসেই টাকা কাটছে, কিন্তু মিউচুয়াল ফান্ডে এসআইপি কতদিনের জন্য করতে হবে? 2 বছর, 5 বছর, 10 বছর, নাকি আরও বেশি সময়ের জন্য? তো রাহুলের মতোই আপনারা যারা মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করছেন, বিশেষ করে ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন, অর্থাৎ যে মিউচুয়াল ফান্ডগুলোতে বিভিন্ন কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট হয়, তাদের মনে রাহুলের মতো এই প্রশ্নটাই কিন্তু থেকে যায় যে মিউচুয়াল ফান্ডে কতদিনের জন্য ইনভেস্ট করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমরা এটাই হিসেব করার চেষ্টা করব যে মিউচুয়াল ফান্ডে আপনাদেরকে কতদিনের জন্য ইনভেস্ট করতে হবে। যখনই আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি তখন দুটো ক্রাইটেরিয়া আমার ফুলফিল হতে হবে। প্রথম, যে মিউচুয়াল ফান্ড থেকে যেন নেগেটিভ রিটার্ন না আসে। এবার প্রশ্ন হলো, নেগেটিভ রিটার্ন কি আসে? হ্যাঁ, অবশ্যই আসে, কারণ মিউচুয়াল ফান্ড ব্যাংকের ফিক্সড ডিপোজিট কিংবা রেকারিং ডিপোজিটের মতো নয়। ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্টগুলো যেগুলো হয়, যেমন ধরুন ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিট, এখানে কি হয়, প্রতি মাসে মাসে ইন্টারেস্টটা আপনার খাতাতে জমা হয়। কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে তো এরকম কোনো ইন্টারেস্ট দেয় না। মিউচুয়াল ফান্ডে কি হয়, মিউচুয়াল ফান্ডে বিভিন্ন কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট হয়। এবার সেই কোম্পানির শেয়ারের দাম যদি বাড়ে, তাহলেই আপনার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওটা বেড়ে যায় এবং মিউচুয়াল ফান্ড থেকে আপনার লাভ হয়। কিন্তু আবার যদি মিউচুয়াল ফান্ড যে শেয়ারগুলোতে ইনভেস্ট করে রেখেছে তাদের দাম যদি কমে যায়, তাহলে আপনার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওটাও ডাউন হয়ে যায়, তো আপনার মিউচুয়াল ফান্ড থেকে লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমাকে দেখতে হবে যে কতদিনের জন্য ইনভেস্ট করলে আমার এই মিউচুয়াল ফান্ড থেকে নেগেটিভ রিটার্ন হওয়ার সম্ভাবনা নেই। আর 2 নম্বর যে জিনিসটা দেখতে হবে, যে মিউচুয়াল ফান্ড থেকে অ্যাটলিস্ট 10%-এর বেশি রিটার্ন পাবো, এই প্রবাবিলিটিটা যেন বেশি থাকে। প্রবাবিলিটি এই কারণের জন্যই বললাম, কারণ 100% গ্যারান্টি তো মিউচুয়াল ফান্ডে হয় না, কিন্তু প্রবাবিলিটিটা বেশি থাকতে হবে। অ্যাটলিস্ট শতকরা ধরুন 80 থেকে 90% চান্স আছে যে আমি 10%-এর বেশি রিটার্ন পাবো। এবার 10%ই কেন বলছি এই কারণের জন্যই যে বিভিন্ন ধরনের ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্ট তো অলরেডি বাজারেতে আছে। যেমন ধরুন পিপিএফ, গ্যারান্টেড 7.1% রিটার্ন পাওয়া যায়। সুকন্যা সমৃদ্ধি যোজনাতে গ্যারান্টেড 8.2% পাচ্ছেন। আরও বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট অপশান আছে যেগুলো ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্ট, সেখান থেকে আপনি 7 থেকে 8% রিটার্ন তো পেয়েই যাচ্ছেন। তো যখন আপনি একটু রিস্ক নিচ্ছেন, অ্যাটলিস্ট 10%-এর বেশি রিটার্ন তো পেতেই হবে না, নাহলে রিস্ক নেওয়ার দরকার কি আছে? তো এটাও আমাকে দেখতে হবে যে মিউচুয়াল ফান্ডে কতদিনের জন্য ইনভেস্ট করলে অ্যাটলিস্ট 10% রিটার্ন তো আমি পাবো। তো এই যে দুটো ক্রাইটেরিয়ার কথা আমি বলছি, এই দুটো ক্রাইটেরিয়া যখনই ফুলফিল হবে বা যে সময় পর্যন্ত ইনভেস্ট করলে এই ক্রাইটেরিয়া দুটো ফুলফিল হবে, আমি বলবো যে মিনিমাম সেই সময়ের জন্য আমাকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হবে। তো এইবার দেখা যাক কত দিনের জন্য ইনভেস্ট করলে এই দুটো ক্রাইটেরিয়া ফুলফিল হয়। দেখুন, ভবিষ্যতে কত দিনের জন্য ইনভেস্ট করলে হবে সেটা তো আজকের দিনে দাঁড়িয়ে বলা সম্ভব না, কিন্তু পাস্ট যে ডেটা, অর্থাৎ অতীতে কীরকম ঘটনা ঘটেছে সেটা আমরা দেখতে পারি। কারণ অতীতে যেটা ঘটেছে ভবিষ্যতেও সেই রকমই একটা আশেপাশে কিছু আসবে রিটার্ন, এটা এক্সপেক্ট করা যায়। আর এই জন্য আমি নিলাম নিফটি 50-র ডেটা। আর এই নিফটি 50 মানে হলো কি, যে মার্কেট ক্যাপিটালাইজেশনের উপর বেস করে সব থেকে বড় যে 50টা কোম্পানি আছে, সেই কোম্পানিগুলোকে নিয়ে যদি একটা মিউচুয়াল ফান্ড বানানো যায়, সেটাকে আমি বলবো ইন্ডেক্স ফান্ড। তো সেই ইন্ডেক্স ফান্ডের যে টোটাল রিটার্ন ইন্ডেক্স, সেইটা আমি দেখব বিভিন্ন সময়েতে, যে বিভিন্ন সময়েতে এটা কীরকম রিটার্ন দিয়েছে। এবং আমার এই ডেটাটা আছে জুন 1999 সাল থেকে, মানে বুঝতেই পারছেন যে গত 25 বছরের ডেটা আছে। এবং আমি এই যে ডেটাটা শো করছি, এটাকে বলা হয় রোলিং রিটার্ন ডেটা। রোলিং রিটার্ন মানে কি? 1 ইয়ার রোলিং রিটার্ন। তার মানেটা হচ্ছে যে কোনো সময়তে 1 বছরের গ্যাপেতে, যেমন ধরুন জুন 99 থেকে জুন 2000 পর্যন্ত। ঠিক তেমনিভাবে যখন আমি 2 ইয়ার রোলিং ডেটা বলবো, মানে কি, যে কোনো সময়ের 2 বছরের ডেটাটা নেবো। যেমন ধরুন আমি বলছি জুন 99 থেকে জুন 2001, জুন 2000 থেকে জুন 2002, মানে 2 বছরের গ্যাপে। তো এইটাকে বলা হয় রোলিং রিটার্ন। তো সেই রোলিং রিটার্ন ডেটাটাই আপনাকে আমি শো করছি। এবার রোলিং রিটার্ন ডেটা থেকে আমি কি পাচ্ছি? প্রথমে আসি 1 ইয়ার রোলিং ডেটা। তো এইবার 1 ইয়ার রোলিং রিটার্ন ডেটা থেকে আমি কি দেখতে পাচ্ছি, যে নেগেটিভ রিটার্ন এসেছে 24.86%। মানে কি, যে শতকরা প্রায় 25% টাইমেতে দেখা যাচ্ছে যে নেগেটিভ রিটার্ন এসেছে। তার মানে আপনি যে টাকাটা ইনভেস্ট করেছিলেন, যে 1 বছর পরে আপনার টাকা কমে গেছে। 0 থেকে 5% রিটার্ন পেয়েছি, এরকম পার্সেন্টেজ হচ্ছে 9.39%। 5 থেকে 10% এই রিটার্নটা এসেছে 10.13% টাইম। তার মানে হচ্ছে শতকরা 10-বারের ক্ষেত্রে এরকম দেখা যাচ্ছে যে 5 থেকে 10% রিটার্ন এসেছে। 10 থেকে 15% রিটার্ন এসেছে
11.25% টাইম, এবং 15%-এর বেশি রিটার্ন এসেছে 44.37% টাইম। তার মানে এ থেকে আপনি কি দেখতে পাচ্ছেন যে 10% বা তার বেশি রিটার্ন এসেছে, এইরকম পার্সেন্টেজ হচ্ছে আপনার 11.25% আর 44.37%। মানে ধরে রাখুন কাছাকাছি এরকম যে 55%। তাহলে 55% টাইমস হচ্ছে আপনার 10%-এর বেশি রিটার্ন এসেছে, তার থেকে কম রিটার্ন এসেছে এরকম 44% টাইমস হয়েছে, আর নেগেটিভ রিটার্ন এসেছে এরকম সময় তো আমি বললামই যে 25% টাইম। এইবার দেখা যাক যদি আপনি 3 বছরের রোলিং রিটার্নের ডেটাটা দেখেন, মানে আপনি 3 বছর সময়ের জন্য ইনভেস্ট করছেন, তখন কি দেখা যাচ্ছে? এক্ষেত্রে দেখা যাচ্ছে যে নেগেটিভ রিটার্নের যে পার্সেন্টেজটা সেটা কিন্তু কমে গেছে। 7.09% টাইমেতে আপনার নেগেটিভ রিটার্ন এসেছে, আর 0.5% এই রিটার্নটা এসেছে 9.41% টাইমস। 5 থেকে 10% রিটার্ন এসেছে 18.97% টাইমস, এবং 10 থেকে 15% এই রিটার্নটা এসেছে আপনার 24.58% টাইমসেতে, আর 15%-এর বেশি রিটার্ন এসেছে শতকরা 40% সময়তে। তো এক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে আপনার রিটার্নটা ইমপ্রুভ করেছে, কিন্তু এখনও নেগেটিভ রিটার্ন আছে। এরপরে যদি আমি 5 বছরের কেস দেখি, যে 5 বছরের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নেগেটিভ রিটার্ন অর্থাৎ <0% রিটার্ন হবার চান্স আছে, কতটা না 0.09%। অল্প হলেও নেগেটিভ রিটার্ন পাওয়ার চান্স এক্ষেত্রেও থেকে যাচ্ছে। এরপর 0 থেকে 5% রিটার্ন পাবেন, এরকম চান্স হচ্ছে 6.04%। 5 থেকে 10% রিটার্ন পাওয়ার চান্স আপনি দেখে নিন, আমি আপনাকে স্ক্রিনে শো করছি 22.46%। 10 থেকে 15% রিটার্ন পাওয়ার চান্স 35.16%, এবং 15%-এর বেশি রিটার্ন পাওয়ার যে চান্স সেটা হলো 36.27%। তো দেখা যাচ্ছে যে 5 বছরের ক্ষেত্রে আপনার ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এখানে অল্প হলেও নেগেটিভ রিটার্ন পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। এইবার যদি আমি ইনভেস্টমেন্ট টেনিওরটাকে আরও বাড়িয়ে দিই, মনে করলাম আমি 7 বছরের জন্য ইনভেস্ট করব, তাহলে 7 বছরের রোলিং রিটার্নটা কি দেখাচ্ছে? যে এক্ষেত্রে <0% রিটার্নের সম্ভাবনা 0, মানে আপনার কোনো নেগেটিভ রিটার্নের চান্স নেই, কিন্তু 0 থেকে 5% এই রিটার্নটা পাবেন এরকম সম্ভাবনাও খুব কম, মাত্র 0.5%। 5 থেকে 10% রিটার্ন পাবেন এরকম সম্ভাবনা 18.3%, আর 15%-এর বেশি রিটার্ন পাচ্ছেন 36.94%-এতে। তাহলে একটা জিনিস দেখুন যে 7 বছর সময় হয়ে গেলে আমার প্রথম ক্রাইটেরিয়াটা তো ফুলফিল হয়ে গেল, যে আমার নেগেটিভ রিটার্ন পাওয়ার চান্স নেই, কিন্তু 10% বা তার বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা কত থাকছে? এই 44.71% আর 36.94%, এই দুটোকে অ্যাড করলে কত আসছে আপনার? ওই 82%-এর কাছাকাছি আসছে। তো শতকরা 82% সম্ভাবনা থাকছে যে আমি 10% বা তার বেশি রিটার্ন পাবো। তো আপনি যদি এই 82% যে সম্ভাবনা এটাতে খুশি থাকেন, তাহলে আপনার জন্য মিনিমাম যে ইনভেস্টমেন্ট পিরিয়ড সেটা 7 বছর হতে পারে। কিন্তু যদি মনে হয় যে না, প্রবাবিলিটিটা আরও বাড়াতে হবে, শতকরা 90 ভাগের উপরে প্রবাবিলিটি নিয়ে যেতে হবে যে আমি 10%-এর বেশি চান্স পাবো, তাহলে আপনাকে টেনিওরটা আরও বাড়াতে হবে। দেখা যাক কত বছর টেনিওরেতে সেই প্রবাবিলিটিটা আসে। এবার আমি 10 বছরের জন্য ইনভেস্ট করব, <0% রিটার্ন কোনো সম্ভাবনা নেই, <5% রিটার্ন কোনো সম্ভাবনা নেই, 5 থেকে 10% রিটার্ন পাওয়ার সম্ভাবনা এখানেও থেকে যাচ্ছে প্রায় 18%, আর 10% বা তার বেশি এই রিটার্ন পাওয়ার সম্ভাবনা এখনও 82%-এর কাছাকাছিতেই আছে। তাহলে এখানে তো আসছে না, আমাকে 90%-এর বেশি প্রবাবিলিটিতে নিয়ে আসতে হবে। এইবার আমি ইনভেস্টমেন্ট টেরিয়রটা আরও বাড়িয়ে দিলাম, 15 বছরের ধরে যদি আমি ইনভেস্ট করি, তাহলে কি দেখতে পাচ্ছি? তাহলে আপনার নেগেটিভ রিটার্ন পাওয়ার সম্ভাবনা 0, 0 থেকে 5% রিটার্ন পাওয়ার সম্ভাবনা সেটাও 0, 5 থেকে 10% রিটার্ন পাওয়ার সম্ভাবনা হচ্ছে 5.29%, এবং 10%-এর বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা আপনার 95%। তাহলে দেখা যাচ্ছে যে যদি আপনি 15 বছর ধরে ইনভেস্ট করেন, তাহলে 95% চান্স যে আপনি 10% বা তার বেশি রিটার্ন পাবেন। তাহলে এই যে ডেটাগুলো এতক্ষণ ধরে শো করলাম, সেখান থেকে আমার কি টেক অ্যাওয়ে হলো, অর্থাৎ কি জিনিস এখান থেকে আমি নিয়ে যেতে পারবো? তো প্রথম যে টেক অ্যাওয়ে সেটা হলো যে আপনার ইনভেস্টমেন্ট টেরিয়র যত বেশি হবে, তত আপনার 10% বা তার বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা বাড়তে থাকবে। 1 বছরের ক্ষেত্রে যেটা 55% ছিল, সেটাই 15 বছরে গিয়ে দেখা যাচ্ছে যে 95%-এর কাছাকাছি সম্ভাবনা আছে যে আমি 10% বা তার বেশি রিটার্ন পাবো। আর দ্বিতীয় যে টেক অ্যাওয়ে সেটা হলো যে আপনার বিভিন্ন ইনভেস্টমেন্ট টেনিয়রেতে আপনি ম্যাক্সিমাম আর মিনিমাম রিটার্ন কতটা পাচ্ছেন সেটাও একবার দেখে নিন।
7 বছরে গিয়ে কি দেখা যাচ্ছে যে আপনার ম্যাক্সিমাম রিটার্ন হতে পারে 30.45%, আবার মিনিমাম রিটার্ন হচ্ছে 4.89%। 15 বছর যদি আপনি ইনভেস্ট করেন আপনার ম্যাক্সিমাম রিটার্ন পাওয়ার সম্ভাবনাটা 19.37%, আবার যদি মিনিমাম রিটার্নটা দেখেন সেটাও দেখবেন 8.5%। মানে 8.5% তো আপনার ব্যাংকের এই ফিক্সড ডিপোজিটের থেকেও বেশি রিটার্ন পাবেন, পিপিএফ সুকন্যা সমৃদ্ধি যোজনার থেকেও বেশি রিটার্ন। তাহলে 15 বছর থাকলে যদি সব থেকে কম রিটার্নটা পাই তাহলেও আমার যে ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্টগুলো আছে তার থেকে বেশি রিটার্ন পেতে পারবো। এবার আপনি দেখতে পেলেন যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে এত লাভ, কিন্তু তারপরেও দেখা যায় যে প্র্যাকটিক্যালি বহু মানুষ আছে যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে লস করেছে। কেন লস করেছে, কি করলে মিউচুয়াল ফান্ডে লস হবে না, সেটা কি জানতে চান? তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন।